الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه ولا باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقانه الحميد জবান যাদেরকে আল্লাহ দিয়েছেন সকলেই আমরা তেলাওয়াত করি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির الرحيم يا أيها الذين آمنوا هل أدلكم على تجارة تنجيكم من عذاب أليم تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون قد صدقت يا ربنا عن علي رضي الله تعالى عنه أنه قال رسول الله صلى الله عليه وسلم يوشك أن يأتي زمن لا يبقى من الإسلام إلا اسمه ولا يبقى من القرآن إلا رسمه مساجدهم عامرة وهي قراب من الهدى علماؤهم شر من تحت آدم السماء من عندهم تخرج الفتنة وفيهم تعود رواه البيهقي মুসলিম মোরা আজ ঘুমিয়ে পড়েছি ঠিক না ঠিক মুসলিম মোরা আজ ঘুমিয়ে পড়েছি মোদের বিবেকে লাগছে তালা রক্ত মোদের শিথিল হয়েছে আজ পাপে অন্তর কালা আসবে পথে আধার নেমে তাই বলে কি রইবি থেমে বারে বারে জ্বালাও বাতি হয়তো বাতি জ্বলবে না তাই বলে তো ভীরুর মতো বসে থাকা যাবে না
করে খালেতে করে ওমর, এসেছে নতুন বদর। কই গেলি রে দিগ্বিজয়ী তরুণ মুজাহিদ, এখনো কি গাইতে হবে তোমার ঘুম ভাঙ্গানো গীত? যাদের ভয় নত হয় থাকত সকল বেঈমান, আজ কই গেলি রে সেই বীরেরা, আজ কোথায় গেল তোদের সেই ঈমান? আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। হৃদয়ের যত ভালোবাসা আছে কলিজায়, নবীজির তোরে সব ঢেলে দেব বিনিময়ে যদি তার শাফাআত পাই, এ জীবনের শত কষ্ট দূর হবে হায়। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। প্রশংসা সে মহান রবের দরবারে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মাথার উপর অন্তরা পক্ষীরাজি, পায়ের নিচে ছোট্ট ছোট্ট পিপিলিকা, আটলান্টিক মহাসাগরের পানির যে লুকিয়ে থাকা নীলতিমি, 18,000 মাখলুকাত কম কিংবা বেশি, যিনি আমাদের ক্ষুধায় খাদ্য দেন, তৃষ্ণায় পানি দেন, বেঁচে থাকার জন্য সকল সুযোগ সুবিধা দান করলেন, তিনি কে? সে আল্লাহ বড় না ছোট? তাহলে আমরা শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। হয়নি আরো জোরে আলহামদুলিল্লাহ। দরুদ সালাম বর্ষিত হোক নির্যাতিত, নিপীড়িত, লাঞ্ছিত, বঞ্চিত, অসহায়, আজাদী মানুষের পরম বন্ধু, বিশ্ববরণের রাজনীতিবিদ, নারী অধিকার প্রতিষ্ঠার নির্ভীক সৈনিক, নবীদের নবী, শ্রেষ্ঠ নবী, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, রাহমাতুল লিল আলামিন, যে নবীকে আমরা কলিজা দিয়ে ভালোবাসি, সেই নবীর নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ। জনগণ ঠিক না ঠিক? সেই নবীর উপর দ্রুত করি সকলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, আমার কোন উম্মত পুরুষ হোক কিংবা নারী হোক, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবেসে যদি মান সাল্লা আলাইয়া সালাতান ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা সালাওয়াত, আমাকে ভালোবেসে একবার দুরূদ শরীফ পাঠ করে, আল্লাহর নবী বলেন সাথে সাথে ওই বান্দা বান্দির উপর আল্লাহ 10 খানা রহমত নাযিল করে। জোরে বলি সুবহানাল্লাহ। দুরূদ শরীফ একবার রহমত কয়টা? কয়টা? প্রিয় নবী শুধু তাই না, আরো বললেন যেদিন সন্তান বাবার পরিচয় দেবে না, মা নিজের সন্তানকে পরিচয় দেবে না, আপনজনেরা আপনজনকে ভুলে যাবে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন যেদিন কোনো ছায়া থাকবে না আরশের ছায়া ব্যতীত, যেদিন কোনো পানি থাকবে না হাউজে কাউসারের পানি ব্যতীত, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন এই কঠিন সময়ের মধ্যে আমি আমার কিছু সংখ্যক উম্মতকে হাউজে কাউসারের পানি পান করাবো। জোরে বলি সুবহানাল্লাহ। সাহাবীগণ বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেদিন মা নিজের সন্তানকে ভুলে যাবে, বাবা নিজের ছেলেকে ভুলে যাবে, আপনজনেরা কেউ কাউকে পরিচয়
হৃদয়ে দেবে না, আর সেই ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না, সূর্যটা কাছাকাছি চলে আসবে। ও নবীজি, আপনি তো বললেন হাউজে কাউসারে পানি পান করাবেন আপনার উম্মতের গিয়ে। ও নবী, আমরা জানতে চাই এই সৌভাগ্যবান উম্মত কারা? ও নবী, একটাবার বলেন তো দেখি এই সৌভাগ্যবান উম্মত কারা? আল্লাহ নবী বললেন, ইন্না আওলান নাসি বিয়াউমুল কিয়ামাতি আকসারুহুম আলাইহিস সালাওয়াত। যে সমস্ত উম্মত পুরুষ হোক আর নারী হোক আমি নবীকে ভালোবেসে আমার উপর দরুদ শরীফ পাঠ করেছে, হাসরের ময়দানে আমি তাদেরকে ধরে ধরে হাউজে কাউসারে পানি পান করাবো। জোরে বলি সুবহানাল্লাহ। দরুদ শরীফ পাঠ করা লাভ না লস? হাউজে কাউসারে পানি চাই কি না? যেখানে মুহাম্মদ সেখানে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর নাম শোনার পর দরুদ শরীফ পাঠ করা সুন্নাত না ওয়াজিব? ওয়াজিব কি? সেটা কি? অবশ্যই ওয়াজিব। সেজন্য যেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম সেখানে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসের মধ্যে বলেছেন, যেদিন আমরা জান্নাত হাসরের ময়দান থেকে যখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন তোমরা জান্নাতে চলে যাও, আমরা শুনেছি ফুল সিরাতের ফুলের উপর দিয়ে যেতে হবে। আর এই ফুলের বর্ণনা এসেছে চুলের চাইতে চিকন, ফুলের চাইতে ধার, রাস্তা হলো আমাবস্যা রাতে চাইতে অন্ধকার। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমাকে ভালোবেসে আমার উপর দরুদ শরীফ পাঠ করে, as-salatu নূরুন আলা সিরাত, এই দরুদ শরীফ ওই ফুল সিরাতের ফুল অন্ধকার রাস্তা পার হতে থাকে লাইট হিসেবে কাজ করবে। জোরে বলি সুবহানাল্লাহ। সেজন্য আমরা বেশি বেশি লোকের উপর দরুদ শরীফ পাঠ করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুন। মরুমবাজার হুফাজুল কুরআন নুরানি হাফিজিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত 2 দিন ব্যাপী তাফসীর কোরআন মাহফিলে আজকে প্রথম রজনী। ভূমিকা ছাড়াই কথা বলবো, সময় হয়তো বা বেশি পাবো না। আপনারা সকলে বলেন তো দেখি এই কিতাবটার নাম কি? ছোট বড় সকলে জানি তো। এই সূরা আছে কয়টি বলেন তো? 114টি। এর আয়াত হলো 6666টি। এটা কি শুধু পড়ার জন্য আসছে? কথা বলে, এটা কেন আল্লাহ নাযিল করলেন? এই কোরআন কেন আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে পাঠালেন? এই কোরআনের ভিতরে কি কি আছে? আজকে আমরা যতটুকু সময় পাবো প্রত্যেকটি তথ্য আমরা কোরআন থেকে আলোচনা করার চেষ্টা করবো। আমার তাওফিকি ইল্লা বিল্লাহ। এই যে একটা কোরআন আল্লাহ রাব্বুল আলামিন দিলেন, কেন দিলেন? আর এর ভিতরে কি আছে? এই পবিত্র কোরআনুল কারীমকে যদি আমরা জিজ্ঞাসা করি, আল্লাহর কোরআন তোমাকে কে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছে? তোমার স্রষ্টা কে? তোমার রচয়িতা কে? আল্লাহর কোরআনকে প্রশ্ন করার সাথে সাথেই এই কোরআন উত্তর দিতে পারবে কিনা? কথা বলেন। এই কোরআন বলতেছে, হ্যাঁ তোমরা আমাকে প্রশ্ন করেছো আমাকে দুনিয়াতে কে পাঠিয়ে দিয়েছে, আমি কার কাছ থেকে দুনিয়াতে এসেছি? তিনি বলেন তানজিলুম মির রাব্বিল আলামিন। আল্লাহু আকবার। এই কোরআন বলতেছে আমি এই পৃথিবীতে এসেছি যার মাধ্যমে তিনি হলেন প্রিয় আমাদের রব, যিনি যাদেরকে যে প্রিয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাযিল হয়েছে কোরআন, যার পক্ষ থেকে নাযিল হয়েছে। এই কোরআন কার পক্ষ থেকে নাযিল হয়েছে? আল্লাহর পক্ষ থেকে নাযিল হয়েছে। এই কোরআন বলতেছে আমি দুনিয়াতে এসেছি আল্লাহর পক্ষ থেকে। কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে কোরআন এসেছে। কোরআনকে যদি প্রশ্ন করে আল্লাহর কোরআন, আল্লাহ আছে আরশ মহল্লার মধ্যে, আর তুমি দুনিয়াতে আসলে তুমি কার কাছে এসেছো? কোন ব্যক্তির কাছে এসেছো? আল্লাহর কোরআনকে প্রশ্ন করার সাথে সাথে আল্লাহর কোরআন বলতেছে এর উত্তর আমার ভিতরে রয়েছে। আমি যার উপর নাযিল হয়েছি তার নাম হলো আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া আমিনু বিমা নুযিলা আলা মুহাম্মদ। ওরে দুনিয়ার ঈমানদারেরা, আমি যে লোকটার উপর নাযিল হয়েছি তিনি হলেন আখিরে জামানার পয়গম্বর, তার নাম হলো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নাযিল করেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছে। যদি আল্লাহর কোরআনকে আমরা প্রশ্ন করি, আল্লাহর কোরআন দুনিয়ার নিয়ম হলো এক বন্ধু আরেক বন্ধুকে চিঠি পাঠায়, এক পোস্ট অফিস থেকে আরেক পোস্ট অফিসে চিঠি চলে যায়।
পিয়নের মাধ্যমে শিক্ষা আদান প্রদান হয়। তুমি আল্লাহর কোরআন আল্লাহ পাঠিয়ে দিয়েছে, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছো, বিশাল বড় একটা ফাঁকা জায়গা ব্যবধান, তুমি কিভাবে আসলে আমরা তোমার কাছে জানতে চাই। আল্লাহর কোরআন বলতেছে এর তথ্যটাও আমার ভিতরে রয়েছে। আল্লাহর কোরআন বলতেছে নাযালা বিহির রূহুল আমিন, সবচেয়ে বড় ফেরেশতা, চারজন বড় ফেরেশতা, এর মধ্যে সবচেয়ে লিডার ফেরেশতার নাম হলো জিবরাইল ফেরেশতা। জিবরাইল ফেরেশতা কাঁধে করে নিয়ে আল্লাহর পক্ষ থেকে নবী মুহাম্মদের কাছে আমাকে নিয়ে এসেছে। জোরে বলি সুবহানাল্লাহ। নাযিল করছে আল্লাহ জিবরাইলের মাধ্যমে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আমার এই কোরআনকে যদি প্রশ্ন করো, আল্লাহর কোরআন তুমি রাতে আসলে না দিনে আসলে, কোন মাসে সর্বপ্রথম তুমি নাজিল হলে, আমরা এটাও জানতে চাই। আল্লাহর কোরআনকে প্রশ্ন করলাম সর্বপ্রথম তুমি যে মাসটাতে আসলে সেই মাসটার নাম কি? আল্লাহর কোরআন বলতেছে হ্যাঁ এটাও আমার ভিতরে আছে, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহু আকবার। আল্লাহর কোরআন বলতেছে আমি যেই মাসটাতে আসলাম সর্বপ্রথম দুনিয়াতে নাযিল হয়েছি সেই মাসটার নাম হলো রমজান মাস। কোন মাস? রমজান মাস। এই কোরআনকে আবার কষ্ট করে আল্লাহর কোরআন জানতে চাই। রমজান মাস তো তিন ভাগে বিভক্ত, রহমত, মাগফিরাত, নাজাত। দিনে আসলে না রাতে আসলে, এই তথ্য কি তোমার ভিতরে আছে নাকি? আল্লাহর কোরআন বলতেছে না এটা আমার ভিতরে রয়েছে। আমি রাতে আসলাম, সে রাতটার নাম হলো ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। ইসলামে আল্লাহর কোরআন সর্বপ্রথম যেদিন নাজিল হলাম, যে রাতে নাজিল হলাম, সে রাতটার নাম হলো লাইলাতুল কদর রাত। জোরে বলি সুবহানাল্লাহ। এই রাতের সম্মান কম না বেশি? কত বেশি? অনেক বেশি। এই কোরআনকে প্রশ্ন করলাম লাইলাতুল কদর রাতটা আসার কারণ কি? কোরআন বলতেছে কারণে কারণে লাইলাতুল কদরি খায়রুম মিন আলফিশ শাহর। এটি এমন একটি রাত, হাজার হাজার রাতের চাইতেও অধিক সম্মানিত একটি রাত। আর এই রাতে আমি আল্লাহর কোরআন নাযিল হয়েছি। কোরআনকে যদি প্রশ্ন করে আল্লাহর কোরআন, আমরা জানতে চাই তোমার হেফাজতকারী কে? তোমার তো অনেক শত্রু আছে, আছে না নাই? পৃথিবীতে অনেক জালেম কোরআনকে দুনিয়া থেকে বিতাড়িত করতে চায়। এই কোরআনের সমাজকে কায়েম হোক এটা অনেকে চায় না, জালেমরাও চায় না। কিন্তু তোমার তো অনেক শত্রু আছে, ও আল্লাহর কোরআন তোমাকে হেফাজত করবে কে? তোমার কোন নিশ্চয়তা আছে তোমাকে কে হেফাজত করবে? আল্লাহর কোরআন বলতেছে হ্যাঁ আমাকে হেফাজত করবেন তিনি। আল্লাহর কোরআন বলতেছেন ইন্না ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলেন আমি কোরআন নাযিল করেছি, এর কোরআনের হেফাজত আল্লাহ গ্রহণ করেছে। জোরে বলে সুবহানাল্লাহ। কোরআন আল্লাহ নাযিল করেছে আর এই হেফাজত আল্লাহ গ্রহণ করেছে। সম্মানিত হাজিরিন, আল্লাহর কোরআনকে যদি প্রশ্ন করেন আল্লাহর কোরআন তোমার ভিতরে কোনো ভুল আছে নাকি? কোন ভুল আছে? কোন ভুল নেই। আল্লাহর কোরআন বলতেছেন যালিকাল কিতাব লা রাইবা ফি, এটি এমন একটি কিতাব ভুল তো নেই, এর ভিতরে কোনো সন্দেহ নেই। জরুরি সুবহানাল্লাহ। ভুল নেই, সন্দেহ নেই। আল্লাহর কোরআনকে যদি প্রশ্ন করেন আল্লাহর কোরআন তোমার ভিতরে কি আছে? এই কোরআন বলতেছে আমাকে আমরা তিনটা জিনিস পরিপূর্ণ করে দিয়েছেন। জোরে বলেন কয়টা জিনিস? তিনটা জিনিস দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে পরিপূর্ণ করে দিয়েছেন। আল্লাহ তাআলা বলতেছেন ওয়া তাম্মাত কালিমাতু লিরাব্বিকা সিদকা ওয়া আদলা লা মুবাদদিলা লিকালিমাতিহি ওয়া হুয়াস সামিউল আলীম। আল্লাহর কোরআন বলতেছে এক নাম্বার হলো আতাম্মাত কালিমাতুল রাব্বিকা সিদকা, আমার ভিতরে যাহা আছে সব সত্য, একটা মিথ্যা নেই। জোরে বলে সুবহানাল্লাহ। কোরআনের ভিতরে যাহা আছে সব সত্য, একটা মিথ্যা নেই। দুই নম্বর বলা আমি একটু শুধু কোরআন তেলাওয়াতের কিতাব নয়, এটি একটি রাষ্ট্রের সংবিধান। এই সংবিধান যদি কোন সমাজে কোন রাষ্ট্রে কায়েম হয়ে যায় আর এই কোরআন দিয়ে যদি বিচার মামলা কোর্ট-কাছারি ফয়সালা হয়ে যায়, মানুষের ন্যায় বিচার পাবে, কখনো তাদের প্রতি অন্যায় বিচার হবে না।
আল ইনসাফের কিতাব, ন্যায় বিচারের কিতাব। 3 নম্বরে লা মুবাদদিলা লিকালিমাতিহি, আল্লাহর কোরআন বলতেছে আমি যেমনি নাযিল হয়েছি ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত তেমনি থাকবো, আমার ভিতরে কোনো পরিবর্তন হবে না। জোরে বলি সুবহানাল্লাহ। আজ থেকে প্রায় 14-15 বছর আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোরআন নাযিল হয়েছে। তখন থেকে শুরু করে আজ পর্যন্ত, তখন 114টা সূরা ছিল, আজও 114টা আছে, আছে না নাই? 6660টা আয়াত তখন ছিল, এখনো আছে। একটা জবর জের কোন পরিবর্তন হয়েছে? কোনো পরিবর্তন হয় নাই। সেজন্য আল্লাহ কোরআন বলতেছে 1 নম্বর হলো আমার ভিতরে যা আছে সব সত্য। 2 নম্বর, এটি যদি সমাজে বাস্তবায়ন হয়, এটা মানুষের শান্তির, ন্যায় নীতিবানের একটি শান্তি সমাজ প্রতিষ্ঠা হবে। আমার দিয়ে যদি কেউ বিচার মামলার ফয়সালা করে তাহলে কোনো অন্যায় হবে না, জুলুম করা হবে না কারোর প্রতি। 3 নম্বরে আমার কোনো পরিবর্তন হবে না। সম্মানিত হাজিরিন, এই কোরআন আজকে আমাদের সমাজে আছে, কোরআনের আইন নেই। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইউশিকু ইয়াতিয়া জামানুন লা ইয়াবকা মিনাল ইসলাম ইল্লা ইসমুহু ওয়া আমার সাহাবীগণ, অতি শীঘ্রই এমন একটি সময় আসবে মানুষের মুখে মুখে কোরআন থাকবে, মানুষের ভাষায় ভাষা কোরআন থাকবে, কোরআন থাকবে অক্ষরে অক্ষরে, কোরআনের আইন, কোরআনের সমাজ, কোরআনের আইন, কোরআনের বিধান সমাজে থাকবে না। কোরআনের প্রত্যেকের ঘরে ঘরে আছে, আছে না নাই? কথা বলে, কোরআন কিন্তু প্রত্যেকের ঘরে ঘরে আছে। কোরআনের আইন, কোরআনের সমাজ বাংলাদেশে আছে।